বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এনএসআই এমসিকিউ পরীক্ষা ম্যাথ পার্ট 2025-এর একটি প্রবলেম ব্যাখ্যা সহ সলভ করার চেষ্টা করব। দেখেন আমাদের কোশ্চেনটি কি আছে দেখতে পাচ্ছি যে 54 নম্বর প্রশ্ন আমাদের যেটা ছিল বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট অর্থাৎ সবচেয়ে বড় কোনটি, সবচেয়ে বড় কোনটি। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখা যাক আমরা বাদ দেওয়ার মেথড অ্যাপ্লাই করবো, অর্থাৎ যেটা আমাদের ছোট হবে সেটা প্রথমে বাদ দিয়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে কি আছে 2 টু দি পাওয়ার 5, এখানে আছে 4 টু দি পাওয়ার 5 ইন্টু 10245, অর্থাৎ আমরা বলতে পারি এ এবং ডি এর মাঝে অবশ্যই কি আমাদের ডি বড়, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে বাদ। আচ্ছা, এখন বাকি থাকছে আমাদের বি সি ডি। আচ্ছা, আমরা কি করতে পারি, বিটাকে আমরা দেখি 125 আমরা জানি যে 125-কে আমরা যদি ভাঙাই 5 5 5 লেখেন, 5 5 25, 5 25 125, দ্যাট ইজ এটা 5 কিউব। তাহলে পরে আমরা কি বলতে পারি না, যদি 125-এর পাওয়ার যদি আমরা 5-এ উন্নীত করি তাহলে 5 কিউব টু দি পাওয়ার 5 কত হয়, 5 টু দি পাওয়ার 5 অর্থাৎ 5 টু দি পাওয়ার 15। তার মানে এইটা দাঁড়াচ্ছে আমাদের আলটিমেটলি 5 টু দি পাওয়ার 15। তাহলে বিতে 5 টু দি পাওয়ার 15, সিতে কি 5 টু দি পাওয়ার 16, কোনটা বড়? অবশ্যই 5 টু দি 16 বড়, অর্থাৎ বি অ্যান্সার হবে। তাহলে আমাদের থাকলো সি এবং ডি, সি এবং ডি এর মধ্যে কোনটা বড় হবে? আচ্ছা, 5 টু দি পাওয়ার 16 এখানে থাক, আমরা ডি নাম্বারটাকে একটু হিসাব করে আসি। আচ্ছা, আমরা ডি নাম্বার হিসাব করতে আমরা যেহেতু 4 টু দি পাওয়ার 5 আছে, আমরা এই জিনিসটাকে একটু দেখে আসি। 1024, 1024 এই জিনিসটা কিন্তু আমাদের একটু মনে রাখার বিষয় আছে। 1024, 512, তারপরে আপনাদের 256, এইটা আমরা দিই 2, হ্যাঁ 2, তারপরে 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64, 64 এর ডাবল 128, 128 এর ডাবল 500, 500, সরি ডাবল হচ্ছে 256, এর ডাবল 512, এর ডাবল 1024, 1024, তাহলে কত 1 2 3 4 5 6 7 8 9 10। দ্যাট মিনস এটা হলো 2 টু দি পাওয়ার 10। আর 2 টু দি পাওয়ার 10 এটাকে যদি আমরা ভাঙাই, এটা লেখা যায় 2 2 ইন্টু 5, অর্থাৎ এটুকু যদি আমরা ভাঙি তাহলে 4 4 টু দি পাওয়ার 5 লেখা। তাহলে এখানে আছে, তাহলে এইটা সমান আছে 4 টু দি পাওয়ার 5। তাহলে 4 টু দি পাওয়ার 5 আর 4 টু দি পাওয়ার 5 যদি আপনি গুণ করেন তাহলে পরে আমরা কি লিখতে পারি, 4 to the power 5 into 4 to the power 5, that is 4 to the power 10। তাহলে d তে আছে 4 to the power 10 আর 5 c তে আছে 5 to the power 16। তাহলে d তে আমরা কি পেলাম 4 to the power 10 আর c তে আমাদের দেওয়া আছে 5 to the power 16। স্পষ্ট ভাবে খালি চোখে দেখে যে আমাদের কি এইটা সবচেয়ে বড়, তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে না, হলো সি। তাহলে আমরা যদি এখন দেখি সঠিক অ্যান্সার, কারেক্ট অ্যান্সার সি। ধন্যবাদ। আমরা পরবর্তী কোশ্চেনগুলো আস্তে আস্তে এই ব্যাখ্যাটাও দেখবো। আজকে এ পর্যন্তই। পরবর্তী কোশ্চেন আমরা এভাবে ব্যাখ্যা সহ সলভ করবো ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ।